আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর আমার বোনের সাথে কার বিয়ে হচ্ছে? এই গ্রামের সবাই আছে তো এখানে, ওরাই বলুক প্রতাপের চরিত্র। আমি সোমেশ্বর দত্ত, এই ভুবনপুর গ্রামের প্রেসিডেন্ট। আমি সপরিবারে এখানে হাজির হয়েছি এই সালিসি সভা। আমি যদি এই গ্রামের প্রেসিডেন্ট না হতাম তাহলে এই সালিসি সভাতে আমি আসতাম না। তার কারণ এই ধরনের কোনো সালিসি সভা এখানে আর বসবে না, এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়ে গেছে। যদি কারুর কোনো অভিযোগ থাকে তাহলে তার জন্য থানা আছে, পুলিশ আছে, বিচারালয় আছে, সেখানে যাবেন আপনারা। আমি চাইলেই যে অভিযোগ করেছে আমাকে এই সালিসি সভাতে এনেছে তাকে থানা পর্যন্ত টেনে নিয়ে যেতে পারতাম, কিন্তু এই ভুবনপুরের প্রেসিডেন্ট হওয়ার দরুন আমার প্রত্যেকের প্রতি একটা দায়বদ্ধতা আছে। সেই জায়গা থেকে আমি এখানে এসেছি। শ্রীমতী শুভলক্ষ্মী রায় অভিযোগ করে আমার প্রতি বিচার চেয়েছেন। আমি শুনতে চাই কি অভিযোগ। আবেগ, স্নেহ, ভালোবাসা এসবের তো কোনো মূল্য হয় না প্রেসিডেন্ট সাহেব, তাই কোনো কিছু দিয়ে এর মূল্য চোকানো যায় না। কিন্তু আপনি যদি একদম প্রথমেই এই সালিশি সভাকেই নস্যাৎ করে দেন তাহলে তো আর আগে কোনো কথা বলার প্রশ্নই ওঠে না। তাহলে কি করব? চলে যাবো এখান থেকে আমরা? চলে যাব মানেটা আবার কি? আমাদের কি কারোর সময় দাম নেই? বেশ, তাহলে সময় যখন দাম আছে তাহলে বলতে হবে কি অভিযোগ। অভিযোগ তো কিছু নেই, আমি তো কোনো অভিযোগ করিনি। এই গ্রামে যখন কোনো পরিবারে কোনো এরকম সমস্যা হয় যা সেই পরিবারের মানুষরা সমাধান করতে পারে না, তখনই এই গ্রামের পাঁচ মাথা বসে সেই সমস্যার সমাধান করে। আজকে রায়বাড়ি আর দত্তবাড়ির সেরকম কিছু সমস্যা হয়েছে যার সমাধান আমি চাইছি। শোন, তোর বোন রানীর সঙ্গে রায় সাহেবের ছেলের বিয়ে হয়েছে, তাও তুই তাকে শ্বশুরবাড়ি যেতে দিসনি, নিজের বাড়ি রেখে দিয়েছিস। এটা কি ঠিক হয়েছে? বিয়ে? কিসের বিয়ে? হ্যাঁ, আমি কোনো বিয়ে মানি না। মাথা সিঁদুর পরে দিলে বিয়ে হয়ে যায় নাকি? আপনার বাড়ির কোনো মেয়েকে যদি কেউ মাথা সিঁদুর পরিয়ে দেয় তার বিয়ে হয়ে যাবে? আপনি মেনে নেবেন সেই বিয়ে? আমি তো তাই বলতে চাইছি। তুই তো আমার মেয়ের মাথা সিঁদুর পরিয়েছিস জোর করে, সেই বিয়ে তো আমি মানিনি। হ্যাঁ বলুন আপনারা, কিন্তু ওই যে কথায় আছে জোর যার মুলুক তার। ওই মেয়ে আমার কাছে ফিরে এসেছিল, তুই যখন প্রেসিডেন্ট হলি তারে জোর করে নিয়ে চলে গেলি। কি বলেন আপনারা? আপনারাই তো গেছিলেন ওর সঙ্গে। জানি এই কথাই বলবেন আপনি, কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে রায় সাহেব, পার্বতীর বিয়েটা আসলে কার সাথে হয়েছিল? আর আমার বোনের সাথে কার বিয়ে হচ্ছে? এই গ্রামের সবাই আছে তো এখানে, ওরাই বলুক প্রতাপের চরিত্র। প্রতাপের মতো কোনো ছেলেকে কেউ মেনে নিতে পারবে? এখানে তো এত বাপ মা আছে, তাদের মেয়ের জন্য কি প্রতাপের মতো জামাইকে তারা মেনে নিতে পারবে? ওর চরিত্র সম্পর্কে সবাই অবগত। গ্রামের প্রত্যেকে, ভুবনপুরের প্রত্যেককে সবসময় অপমান করে, গায়ে হাত তোলে, এমনকি মেয়েদের গায়ে পর্যন্ত হাত দেয়। ভরা সমাজের মাঝখানে, ভরা বাজারের মাঝখানে অপমান করে। আর শুধু তাই নয়, আমার বোন বর্ণালীকে ওর জন্য মরতে হয়েছে এই নরপিচাসটার জন্য। তার কারণ এই প্রতাপ বর্ণালীকে ধোঁকা দিয়েছে। প্রতাপ বল, নিজের মুখে বল, সেদিন কি হয়েছিল? তুই কারে ধোকা দিয়েছিস? আজ সবার সামনে যদি প্রমাণিত হয় ও কোনো ধোকা দিয়েছিল, আমি তোরে ছেলে হিসেবে মানবো না, আমি তোরে গুলি চালাই মেরে ফেলে দেবো। আমি বলে রাখলাম। বল, তুই কারে ধোকা দিয়েছিলিস বল। আমি কাউকে ধোকা দিইনি বাবা, আমি কাউকে ধোকা দিইনি। হ্যাঁ, আমি স্বীকার করছি যে আমি রত্নাকে ভালোবেসেছিলাম, ওকে আমি বিয়ে করতেও চেয়েছিলাম, কিন্তু আমার বাড়ির সবাই যখন আমাকে বললো যে
বর্ণালীকে বিয়ে করলে এই দুই পরিবারের মধ্যে সমস্ত ঝামেলা মিটে যাবে, শান্তি বজায় থাকবে, তখন আমি আমার বুকে পাথর চাপিয়ে আমার ভালোবাসাকে আমি গলা টিপে খুন করেছি। আমি স্বীকার করছি যে আমি ভুল করেছি। আমি ধোয়ায় কিছু দেখতে পাচ্ছিলাম, আর সবাই একই রকমের শাড়ি পরেছিল। আমি ভুল করে রানীর মাথায় সিঁদুর পরিয়েছি, কিন্তু কিন্তু তাও 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 আপনারা বলুন, ধর্ম মতে রানী আমার অগ্নি সাক্ষী করা বউ। এই প্রতাপ, এই তোর এই নোংরা মুখে আমার রানীর নাম আর একবার আনলে ওই জিপ টেনে উপড়ে নেব। কেউ যদি নিজের ইচ্ছেই মৃত্যু বেছে নিতে চায়, তাহলে আমি কি করতে পারি? হ্যাঁ, আমি মা ভুবনেশ্বরীর নামে দিব্যি করে বলছি, আমি আমার মায়ের নামে দিব্যি করছি, আমার বাবার নামে দিব্যি করে বলছি যে আমি বর্ণালীর সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করিনি। ও নিজের ইচ্ছেই মারা গেছে। আমি ভুল করে থাকলেও আমি সেই ভুল শোধরাতে চাই, আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। হ্যাঁ, যদি ওর কোনো রকম ক্ষতি হয়ে গিয়ে থাকে আমার জন্য, আমি সেই ক্ষতি মেটানোর চেষ্টা করব। কি করবি তুই? ওই মেয়েটাকে তুই ফিরিয়ে দিতে পারবি? বর্ণালীকে ওর পরিবারের কাছে ফিরিয়ে দিতে আরেকবার? না, পারবো না। আমি একটা মেয়েকে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আর একটা মেয়ের আমি ক্ষতি হতে দিতে পারি না। আমি রানীকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই, স্ত্রীর মর্যাদা দিয়ে। বর্ণালীর আত্মহত্যা আমি মেনে নিতে পারি। বিশ্বাস করুন, আপনারা বিশ্বাস করুন, আমি এখনো পর্যন্ত বর্ণালীর ওরকম ভাবে চলে যাওয়াটা আমি ভুলতে পারিনি। হ্যাঁ, আমি বলছি, আমি পাপ করেছি। আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাইছি। আমি রানীকে বাড়িতে নিয়ে যেতে চাইছি। হ্যাঁ, আর তাছাড়া এই বিয়েতে আমার বাড়ির সবাই রাজি। আমার মা রাজি, আমার পিসি রাজি, আমার বাবা রাজি। হ্যাঁ, সবাই রাজি। সবার মাঝে তাহলে তুমি স্বীকার করে নিচ্ছ যে সোমেশ্বর দত্তর বোন রানীকে তুমি তোমার নিজের স্ত্রীর মর্যাদা দিতে চাও। এর যেন কোনো অবমাননা না হয়, কোনো অবহেলা না হয়। আমি সবার সামনে কথা দিচ্ছি যে ওকে শুধু স্ত্রীর মর্যাদা দিয়ে নয়, আমি রানীকে আমার বাড়িতে রাজরানী করে রাখবো।